Hello everyone, this is Mohammed Islam and welcome to Java tutorial. আজ আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করব। লজিক্যাল অপারেটর এর সিম্বলগুলো কিভাবে কাজ করে এবং লজিক্যাল অপারেটর কি সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এবার এটি কোড করে দেখব। ওকে, সো লেটস স্টার্ট ইট। তো প্রথমে আমরা একটা মেইন ফাংশন তৈরি করি। আমরা মেইন ফাংশন তৈরি করছি। ওকে, তাহলে আমরা কি করব? আজ আমরা একটা কোড তৈরি করব যেখানে পাস অর ফেল একটা স্টুডেন্ট আমাকে নাম্বার দেবে এবং এই কোডটা সেটা এক্সিকিউট করে বলবে যে তুমি পাস করছো না ফেল করছো, এবং এখানে আমরা লজিক্যাল অপারেটর ইউজ করি। ওকে, সো লেটস স্টার্ট। সেটার জন্য আমাদের আগে ইন্টিজার নাম্বার একটা ডিক্লেয়ার করে নিতে হবে, যেটা আমাদের ইউজার ইনপুট হবে। যেহেতু ইউজার ডিফাইন হবে সেহেতু আমাদেরকে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এখানে আমরা একটা স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করি। ওকে, আমরা একটা স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করলাম এবং এখন আমরা স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করি। সাপোজ এসসি, এসসি আমার ফেভারিট, তাই আমি এসসি নিলাম। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। নিউ স্ক্যানার, ওকে, সিস্টেম ডট ইন। সো কি করলাম, আমরা একটা স্ক্যানার ক্লাস নিলাম, ইউজার ডিফাইন যেহেতু ইউজার ইনপুট দিবে। অবজেক্ট একটা নিলাম, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ। সো এখন আমরা ইউজারকে বলবো একটা নাম্বার ইনপুট করার জন্য। এটা ইউর নাম্বার, এন্টার নাম্বার, আমরা একটা নাম্বার প্রিন্ট করতে বলছি। একটা নাম্বার প্রিন্ট করতে বলবো এবং এই নাম্বারটাকে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রিসিভ করব। ওকে, সো এই ভ্যারিয়েবলের মধ্যে রিসিভ করার জন্য স্ক্যানার ডট আমরা জানি নেক্সট ইন্টিজার এই কিওয়ার্ডটি স্ক্যানারের পর ইনপুট করা লাগে, তাহলে আমরা এই ভ্যারিয়েবলটার মধ্যে আমরা ইউজার ডিফাইন যে ভ্যালুটা থাকবে সেটা ইম্পোর্ট করতে পারবো, ইনপুট করতে পারবো। সো আমরা ভ্যালুটা নিয়ে নিলাম। এখন আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন আমরা কি অ্যাপ্লাই করব, যে এ ইজ গ্রেটার দেন অর এইটটি, অর যদি বলি অর, এখানে আমরা লজিক্যাল এন্ড ইউজ করব। লজিক্যাল এন্ড, আই এম সরি, দুঃখিত, এটা হচ্ছে লজিক্যাল অর ছিল, এটা লজিক্যাল অর ইউজ করছি এখানে। দেন আমরা যদি আবার বলি যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70, তাহলে কি আসে, এবার আমরা মেসেজটা দিয়ে দেবো। আমরা কি মেসেজ শো করতে চাই এখানে, আমার মেসেজটা দেবো যে আমরা মেসেজটা দেবো যে ইউ হ্যাভ পাসড, ইউ হ্যাভ পাসড। ওকে, এখানে আমরা লজিক্যাল এন্ড ইউজ করেছি। ওকে, আমরা একটা মেসেজ দিছি ইউ হ্যাভ পাসড। এলস দিয়ে আমরা আরেকটি কন্ডিশন লিখবো, এলস ইফ সাপোজ a is greater than or equal 60 and a is greater than or equal 50, এই ক্ষেত্রেও আমরা সেম মেসেজটা শো করব। ওকে, that you have passed. Okay, you have passed.
দেন এবার আমরা দুঃখিত, এবার আমরা বলবো 50, এ যদি 50 নিচে হয়, এ যদি 40 নিচে হয় বা 40 নিচে হয়, দেন আমরা মেসেজ শো করবো যে ইউ হ্যাভ ফেড। ওকে, ইউ হ্যাভ ফেড। ওকে, এখানে আমরা অর ইউজ করি। এখন আমি অর কেন ইউজ করলাম সেটা বলছি। অর ইউজ করলাম, অর ইউজ করার উদ্দেশ্য হলো যাতে যদি একটি সংখ্যা হয় তাহলে সেটা সত্য হবে। ওকে, সাপোজ আমি যদি বললাম যে 80 থেকে যদি বড় হয়, সাপোজ 88 অর 80, 90 এবং 70 70 চেয়েও বড়, লাইক 77, 71 অর 70 ইভেন, সেক্ষেত্রেও এই মেসেজটা শো করবে ইউ হ্যাভ পাসড। এবং এই মেসেজটার ক্ষেত্রেও সেম, বাট এটার ক্ষেত্রে যদি 50-এর থেকে ছোট হয় অথবা 40-এর সমান বা ছোট হয় তাহলে ফেল শো করবে, এই মেসেজটা দিবে। ওকে, তাহলে আমরা রান করে দেখি। ওকে, রান দ্য ফাইল। সাপোজ 56, yes, you have passed. Okay, then another number. তো এবার আমরা রান করে দেখছি আরেকবার। সাপোজ এবার আমরা দেবো 45 এবং অবশ্যই এটা ফেল দেখানোর কথা, আনফরচুনেটলি এটা আসেনি। ও, এটা আমাদের অ্যান্ড অপারেটর হবে, অ্যান্ড অপারেটর ছিল, এটা আমরা অর দেব। ওকে, এখন এটা রান করবে। 45, yes, it is সাকসেসফুলি রান করেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা হলো। 40 থেকে ছোট অ্যান্সার এটার মধ্যে ছিল, এবং এটার মধ্যে যেহেতু ছিল সেহেতু এই রিজনটা কিন্তু ফলস হয়ে যায়, আর অড থাকার কারণে একটা রিজন সত্য হওয়াটাই এনাফ ছিল, সেজন্য রান করেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা ক্যারেক্টার নিয়ে আরেকটা দেখবো। ওকে, ক্যারেক্টার কিভাবে ক্যারেক্টারকে ইম্পোর্ট করতে হয় এবং কি করতে হয়। তো এটা ডিলিট করছি। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ক্যারেক্টার ইনপুট নেব এবং একটা ভাওয়েল কনসোনেন্টের দেখবো কিভাবে কাজ করে। কার নামে একটা ডাটা টাইপ নিচ্ছে এবং একটা ভেরিয়েবল সিএইচ ডিক্লেয়ার করলাম আমরা। আপনার ইচ্ছা, আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এবং আমরা ইউজারকে বলবো আপনি একটা লেটার এন্টার করেন, এন্টার ইউর লেটার। ওকে, এন্টার ইউর লেটার, এন্টার লেটার করবো এবং সেটাকে আমরা সিএইচ এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা সেটা নেব। কিভাবে নেব, সেক্ষেত্রে প্রথমে আমাদের স্ক্যানার ক্লাসের অবজেক্টটাকে কল করতে হবে। অবজেক্টটা কল করার পর আমরা নেক্সট, এখানে ইন্টিজার হবে না, শুধু নেক্সট হবে, শুধু নেক্সট। এরপর ডট CHAR ক্যারেক্টার অ্যাট, এখানে আমাদের 0 হবে। ওকে, দ্যাটস ইট। ওকে, তো একটা ক্যারেক্টার ডাটা টাইপকে, একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলকে আমরা কিভাবে ইনপুট হিসেবে নেব। স্ক্যানার প্রথমে অবজেক্টটাকে কল করতে হবে, দেন নেক্সট, দেন ক্যারেক্টার 0। ওকে,
এইভাবে আমরা একটা ক্যারেক্টার ডাটা টাইপকে রিসিভ করব। তো দেন এখন আমরা আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করব। কন্ডিশন কি হবে, ইফ ch যদি a এর সমান হয় a, ওকে, অথবা ch, আমি এটা কপি করে নিচ্ছি যেহেতু আমাকে পাঁচটা লিখতে হবে, ওকে, দুইটা, দেন তিনটা, চারটা, পাঁচটা, ওকে ফাইন। তো এখন আমরা ভ্যারিয়েবল গুলো লিখে দিই, a b c, ও সরি a e, যেহেতু আমরা ভাওয়েল কনসোনেন্ট দেখছি, i o and u, ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এবং সেক্ষেত্রে আমাদেরকে কি মেসেজ শো করবে, যে your letter is vowel, ওকে, your letter is vowel। else, else আমাদের কি বলবে, else if দিয়ে আমরা আরেকটা কন্ডিশন এখানে দিতে পারি। আমরা এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, okay? এবং আমাদের কন্ডিশনটা হলো, ইচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে ডাইরেক্ট এলস দিয়ে দিতে পারি, যেহেতু বাকিগুলো সব কনসোনেন্ট হয়ে যাবে, ওকে। তো সেক্ষেত্রে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা জাস্ট মেসেজটা চেঞ্জ করে দেব, কনসো, ওকে, কনসোনেন্ট। আচ্ছা, এবার আমরা রান করে দেখি। সাপোজ আমরা এ দিলাম, ওকে, ইউ লেটার ইজ ভাওয়েল, পারফেক্ট শো করছে এটা। সাপোজ এবার আমরা যদি বি দিই তাহলে কি আসবে, আমরা বি দিলাম, ওকে, ইউ লেটার ইজ কনসোনেন্ট, ভালোভাবে শো করছে এটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করছে। আমরা একটা স্ক্যানার ভ্যারিয়েবল নিছি, সরি, স্ক্যানার অবজেক্ট। এই অবজেক্ট আমরা এর আগে অনেকবার ইউজ করেছি। দেন আমরা একটা ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপের একটা ভ্যারিয়েবল ch নিছি এবং আমরা ch যে ভ্যালুটা রিসিভ করবো সেই ভ্যালুটা রিসিভ করার জন্য অবজেক্ট ডট নেক্সট ডট ক্যারেক্টার কল করেছি এবং এর মাধ্যমে আমরা ক্যারেক্টার টাইপ ভ্যালু যেগুলো সেগুলো রিসিভ করি। দেন আমরা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করেছি, যদি এ সমান হয় অথবা ই এর সমান হয় অথবা আই সমান হয় অথবা ও অথবা ইউ সমান হয় তাহলে সেটা ভাওয়েল হবে, অথবা বাকিগুলো সব কনসোনেন্ট, ওকে। আশা করি আপনারা কোডটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।